প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম শরীফ ভাইয়ের কাছে। শরীফ ভাই নাকি 20 বছরের একটি যুবতী মেয়েকে বিয়ে করেছে, ওই বিষয়ে আমরা জানতে চাই। তো শরীফ ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যাঁ ভাবি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা ভাবি, মানে আমি একটা বিষয় বুঝলাম না যে আপনি আপনার বাবার সমান একটা পুরুষকে আপনি বিয়ে করলেন, তো এই বিষয়টা একটু আমাকে একটু খুলে বলবেন যে আপনার বয়স কত আর ওনার বয়স কত? এই তো আমার বয়স বেশি না, 18 বছর, আর ওর বয়স 60 বছর হবে। আচ্ছা, 60 বছরের পুরুষরে আপনি যে বিয়ে করলেন, আচ্ছা উনি তো আপনার বাপের মতো বয়স, তাই না? তো আপনি ওনাকে কেন বিয়ে করলেন? বাবার বয়সী এই কথাটা ভুল বলছেন, এই কথাটা আমি মানতে পারি না। আসলে কি, ভালো লাগাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, বয়সটা এখানে কিছুই না। আমি ওদের বাসার আশেপাশ থেকে ক্লাসে যাইতাম, আসতাম, কোচিংয়ে যাইতাম, তখন ওকে দেখতাম, মানে কি বলবো আর কি। আচ্ছা হ্যাঁ, এখন আমার একটা কথা শুনেন। আপনি স্কুলে যাইতেন, কোচিংয়ে যাইতেন, আপনি একজন স্টুডেন্ট, আপনি এখন ছাত্রী, আপনার এখন লেখাপড়ার বয়স। আর আপনি যদি বিয়ে করতেন তো আপনার সমবয়সী একটা ছেলে দেখে, আপনার স্কুলের ছাত্র দেখে বা শিক্ষিত দেখে একটা বিয়ে করতে পারতেন, আপনার একটা মানানসই হইতো। তো আপনি যে এটা আপনার বাবার বয়সী একটা পুরুষকে বিয়ে করলে, ওনার বয়স 60 বছর, তাহলে এইটা আপনি কিভাবে মাইনে দিবেন বা সমাজকে কিভাবে বোঝাবেন? আসলে কি বলবো, বললাম না যে ভালো লাগাটা সবকিছু, বয়স কিছু না। বয়স কি, আমি তো অল্প বয়সে একটা ছেলেকে বিয়ে করতে পারতাম। দেখা যায় যে ও আমাকে ভালো নাও বাসতে পারতো, কিন্তু একটা বয়স্ক ছেলে কিন্তু বেশি ভালোবাসে, বেশি কেয়ার করে। আচ্ছা, মানে আমরা তো এখন তো সমাজের মানুষ বা সবাই বলতেছে যে আপনি নাকি টাকা লোভে বিয়ে করছেন, না হয়তো আপনি এরকম বৃদ্ধ একটা পুরুষ আপনি বিয়ে করতে চান না, আপনি হয়তো টাকার লোভে বিয়ে করছেন। আচ্ছা, আপনি কি আসলে টাকা লোভে বিয়ে করছেন নাকি এমনিতেই? আরে না, কি বলেন, হাসাইলেন আপনি আমাকে। ওর টাকা আছে, ঠিক আছে, অনেক টাকা, প্রচুর টাকা, ওর বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছু আছে। এই যে বললাম না, টাকার জন্য না, ওকে আমার ভালো লাগে, কেন জানি ভালো লাগে, আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। আচ্ছা শরীফ ভাই, আচ্ছা ওনাকে তো জিজ্ঞাসা করলাম, উনি বললো যে ভালো লাগে সেজন্য বিয়ে করছে, টাকা লোভে করে নাই। তো আপনি কেন ওনাকে বিয়ে করলেন? কারণ আপনি তো বয়স তো প্রায় শেষের দিকে, এখন তো আপনার এখন শেষ সময়, এখন এক পা আপনার কবরে, এই সময় আপনি কেন বিয়ে করলেন আপনার মেয়ের বয়সে একটা মেয়েকে? কথা কি না বললে হয় না, কেউ কিন্তু আশা কিন্তু ছোট করে না। না এটা ঠিক, কেউ আশা ছোট করে না। আমার একটা আশা ছিল আগে, তিনি বড় লোক কিন্তু বুঝেন নাই, বাজার যায় কোনো ছোট মাছ কিনতাম না। না জানি আপনার অনেক টাকা পয়সা, আপনার অনেক নাম আছে, আমি ছোট মানে জিনিসই কিনতাম না, সবসময় বড় মান থাকতাম। হ্যাঁ আমি কিন্তু ওকে পেয়েছি, শুধু আমার কপালে ছিল আর কি। আমি এতটুক আপনাকে বলতে পারবো না, আমার এতটুক কপাল লে কেন জন্মাইছি। পেয়েছি আমি। আচ্ছা, আর একটা বিষয়, আপনি কি বিয়ে করেন নাই এর আগে পরে? হ্যাঁ, বিয়ে করছিলাম। ওটা ছেলে সন্তান? ছেলে আছে, বাহির আছে, কিন্তু আমার ওয়াইফটা মারা গেছে। হ্যাঁ, যে কারণে আমার কপাল ভালো, এরকম একটা সুপাত্র পেয়েছি আমি। আচ্ছা ভাবি, আপনি তো জানেন যে ওনার বউ ছিল, ওনার ছেলে আছে, ওনার বউ মারা গেছে, মানে এই বিষয়টা কি আপনি সম্পূর্ণ বিস্তারিত কি আপনি জানেন, জানে শুনে বিয়ে করছেন? হ্যাঁ, আমি জেনে শুনে বিয়ে করছি। আমার তো কোনো সমস্যা হইতেছে না, সমাজে কেন এত সমস্যা হবে আমি তো বুঝতে পারতেছি না। ওর ছেলে আছে, বাইরে থাকে, ওর স্ত্রী নাই, সমস্যা কোথায়? এখন ওর তো একটা বয়স হয়েছে, ওরও তো একটা দেখাশোনা করার একটা লোক দরকার, ঠিক না? হ্যাঁ ঠিক আছে বলছো। আচ্ছা আমি আর একটা প্রশ্ন করি আপনারে, এই যে দেখতেছেন উনার এখন টাকা পয়সা আছে, উনি এখন জীবিত আছে, উনি এখন চলতে পারতেছে, উনার টাকা পয়সা আছে, এখন উনি যদি মনে করেন যে মারা যায়, সাপোজ উনি মারা যায় বা উনার টাকা পয়সা শেষ হয়ে গেল, কোনো দিক দিয়ে ধ্বংস হয়ে গেল উনি, তারপরে কি আপনি ওনারা ছাড়িয়ে চলে যাবেন? না আছে না, সমাজে অনেক মেয়েরা আছে টাকা পয়সা দেখে বৃদ্ধ একটা পুরুষকে বিয়ে করে বসে, তারপরে একটু 19-20 হইলে, ঝামেলা হইলে, তারপরে ওই টাকা পয়সা নিয়ে সব লুটপাট করে চলে যায়, পালায়া যায়, ফালায়া তুইয়া। এই জন্য বললাম, আপনি কি ওই শরীফ বাড়ি কি ফালায়া তুইয়া চলে যাবেন পরে? না, আমি ওকে ফালাই কেন যাবো? আমি ওকে বিয়ে করছি না, ওকে কি ফালাই রাখার জন্য বিয়ে করছি নাকি? মানে হ্যাঁ বলেন, কথা বলি, বলেন। না বললে হয় না, আমি কিন্তু জেনে শুনে বিয়ে করছি। মনের খবর কিন্তু আপনার অত সব কিছু জানেন না। না কারো মনের খবর জানা যায়। একটা মেয়ে, আমি ওকে যাচাই করে বিয়ে করছি। শোনো, আমার কিন্তু গাড়ে বইটা গাড়ে লুকা, কি আমার বংশর কি মানিজ্য, কেন মরা গেলে কি তুমি রাখবা কিনা, আপনি মরা গেলেও আমি এই ব্যক্তি মরবো, এই সংসার নিয়ে আমি থাকবো।
এই কথাটা বলছে দেখে এই কাজটা করছে, নাহলে করতাম না। যাক, আপনাদের জন্য শুভকামনা, যেহেতু আপনারা পছন্দ করে বিয়ে করছেন। যদি আপনাদের ভিতরে কোনো রকম কোনো ইয়া না থাকে যে একজনের ছাইরে চলে যাবো বা একজনের লোভে বিয়ে করছে, এরকম কিছু যদি না থাকে, তাহলে আলহামদুলিল্লাহ দোয়া করি আপনাদের দাম্পত্য জীবন সুখী হোক, অনেক ভালো থাকেন আপনারা, দোয়া করি। আর এই বিষয়ে তো আমাদের আর তাহলে আর কোনো কথা নাই, যেহেতু আপনারা নিজেরাই বলতেছেন যে পছন্দ করে বিয়ে করছেন। তো দোয়া করি প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শরীফ ভাই 20 বছরের একটা যুবতী মেয়েকে বিয়ে করছে। তো আপনারা স্ক্রিনে তো দেখতেই পারলেন যে তাদের নিজের মুখে তারা নিজেই প্রকাশ করছে যে তারা পছন্দ করে বিয়ে করছে। তো এই বিষয়ে আমাদের কোনো আর বলার নাই। তো শরীফ ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সটে আমরা আবার আসবো আপনাদের প্রতিবেদনের জন্য। আপনাদের যদি ছেলে সন্তান হয় তখন আমরা আর একটা প্রতিবেদন আপনার কাছে আসবো, ঠিক আছে? আপনার কথা ভালো লাগছে, সবসময় একটু মানে পাশে থাকবে। হ্যাঁ, অবশ্যই আপনাদের পাশে থাকবো, আপনার প্রতি দোয়া রইল। আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে? আমার কিছু বলার নাই, আমরা নতুন বিয়ে করছি, এখন সুখে শান্তিতে ঘর করবো, এটাই। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আর একটা কথা, আঙ্গলিকে দুইজন থেকে সবসময় দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই আপনার জন্য দোয়া করে, আপনারা অনেক ভালো থাকেন, আর আপনারাও সবার জন্য দোয়া করবেন, সবাই জন্য ভালো থাকে। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।